يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা এই রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরে আমি আল্লাহ তাআলা এই রমজানের রোজাকে নাযিল করে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলাম। কেন আমি আল্লাহ তাআলা এই রোজা দিলাম? কেন তোমাদের উপরে রমজানের রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। আমি আল্লাহর ভয় যেন তোমাদের অন্তরের মধ্যে ঢুকে, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে এই রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা, ইসলামের ভিত্তি হলো পাঁচ জিনিসের উপরে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নাম্বার আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও বিনীত রাসূল, এই কথা সাক্ষ্য দেওয়া। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইস যাকাত, যাকাত আদায় করা। ওয়াল হজ্জি, হজ আদায় করা। ওয়া সাওমি রমাদান, আর রমজান মাসের রোজা পালন করা, রমজানের রোজা আদায় করা। এই পাঁচটা হলো ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ। একটা বাড়ি, একটা বিল্ডিং বানাইতে যেমন তিনার কয়েকটা খুঁটি লাগে, ঠিক ইসলামের খুঁটি হলো এই পাঁচটা জিনিসের উপর। অন্য হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে রাসূল বলেন, as-sawmu li wa ana ajzi bihi, আল্লাহ বলেন রাসূলের মাধ্যমে পয়গম্বর জানায় দেন, এই রোজা হলো আমি আল্লাহর জন্য, আর এই রমজানের রোজার প্রতিদান পূর্ণ নেকি আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজেই দিব। সুবহানাল্লাহ। তো এই রমজান মাস তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার রহমতের 10 দিন, 2 নাম্বার মাগফিরাতের 10 দিন, 3 নাম্বার হলো নাজাতের 10 দিন। ঠিক তেমনি ভাবে মুহাদ্দিসিন ইকরাম বলেন, মানুষের অবস্থা কিন্তু এক ধরনের হলো যাদের কোনো গুনাহ নাই, আল্লাহওয়ালা, সর্বক্ষণ আল্লাহর ইবাদত করে আল্লাহকে নিয়ে পড়ে থাকে। 2 নাম্বার হলো যাদের গুনাহ আছে তবে অল্প অল্প কিছু। 3 নাম্বার অবস্থা হলো যাদের গুনাহ বেশি, অতিরিক্ত। এই জন্য মুহাদ্দিসিন ইকরাম এই রমজান যে 3 ভাগে ভাগ করা হয়েছে, তিনি মুফাসসিরিন ইকরাম এই 3টা ভাগে বিভক্ত করেছেন মানুষদের অবস্থাকে। প্রথম যাদের গুনাহ নাই, রহমত থেকে প্রথম থেকে তিনারা আল্লাহ তাআলা রহমত তাদের উপরে বর্ষণ করেন। আর দ্বিতীয় যাদের গুনাহ কিছু আছে, প্রথম 10 দিন রোজা রাখার পর মাগফিরাতে এসে আল্লাহ তাআলা তাদের গুনাহকে মাফ করে দেন। তৃতীয় দশক নাজাতে, যারা প্রথম 20 দিন রোজা রাখবে, নাজাতের যখন শুরু হয়ে যাবে লাস্টের 10 রমজান,
লাস্টের দিকে এসে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আস-সালকুনি ওয়া আনা আজিজি বিহি, বান্দা এই রোজা হলো আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ তাআলা এই রোজার প্রতিদান দেব স্বয়ং নিজে। সুবহানাল্লাহ।